5 বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন দেশসেরা এই ক্রিকেটার। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৭৯ বলে করেন ১০৭ রান। দীর্ঘ প্রতীক্ষার পর এ যেন প্রশান্তির এক ঝড়, যে ঝড়ের অপেক্ষায় ছিলেন খোদ সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের সেরা এই তারকার ব্যাটে শেষ সেঞ্চুরিটি এসেছিল সেই ২০১৯-এ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর কেটে গেছে ৫ বছর। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট, সাকিবের ছোঁয়া হয়নি 3 ডিজিট স্কোর। অবশেষে ডিপিএল সুপার লিগের ম্যাচ খেলতে নেমে সেই আক্ষেপ ঘোচালেন দেশের ক্রিকেটের সুপারস্টার। বিকেএসপিতে শেখ জামালের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে তুললেন ঝড়। কি কভার, কি মিড উইকেট, আছড়ে মারেন একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি। ৪৩ বলে তুললেন অর্ধশতক, আর সেঞ্চুরি তুলতে খরচ হয় ৭৩ বল, যেখানে ছিল ৮টি ৪ ও ৭টি ছক্কা। সব মিলিয়ে লিস্ট এ ক্রিকেটের ১০ম শতক পেলেন তিনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বেশ অনিয়মিতই ছিলেন সাকিব। আগের ম্যাচেই আবাহনীর বিপক্ষে করেছিলেন ৪৯ রান। এবার সেঞ্চুরিটা এমন সময় এলো যখন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলতে ব্যস্ত বাংলাদেশ। এই সিরিজের শেষ 2 ম্যাচ খেলার কথা রয়েছে সাকিবেরও। তার আগেই হাসল সাকিবের ব্যাট। সমর্থকদের প্রত্যাশা, বিশ্বকাপেও শুধু বোলার হিসেবে নয়, ব্যাট হাতে ঠিক এভাবেই জ্বলে উঠবেন সাকিব আল হাসান। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।